হাদি ভাইয়ের বিকল্প হাদি ভাই নিজে। এখন প্রশ্ন আসতে পারে যে হাদি ভাইয়ের যে চিন্তা, হাদি ভাইয়ের যে কল্পনা, এইটাকে আসলে এগিয়ে নিয়ে যাবে কারা? কোন নির্দিষ্ট দল, কোন নির্দিষ্ট ব্যক্তি অ্যাডভান্সমেন্ট কিভাবে হবে সেই চিন্তাটা তারা করবে। এবং কেউ যদি এই হাদি ভাই যে কাজগুলো করে গেছেন, যেমন উনি নির্বাচনের আগে ফজর নামাজ এক জায়গায় পড়ে উনি ওনার ক্যাম্পেইন শুরু করেছেন, উনি ওনার প্রোগ্রামে মুড়ি বাতাসা বিলিয়ে গেছেন। তো ওনার যে চিন্তা, সেখানে কিন্তু আবেগ মিশ্রিত ছিল, কিন্তু কেউ যখন এটাকে হুবহু কপি করতে গেল, তখন তার মধ্যে হাদি ভাইয়ের যে আবেগ, এইটা মিসিং ছিল এবং এই কর্মকাণ্ডগুলোকে মেকি লাগা শুরু করলো। এই জায়গাগুলোতেও আমাদের একটু নজর দেওয়া প্রয়োজন। হাদি ভাই আমাদের জন্য আসলে স্পেশাল কেন? উনি একাধারে অ্যাক্টিভিস্ট ছিলেন, সাথে ওনার পড়াশোনা ছিল, আমাদের এই ভূখণ্ড নিয়ে ওনার জানাশোনা ছিল, চিন্তা ছিল, আমাদের সমাজকে নিয়ে ওনার একটা চিন্তা ছিল। উনি আমাদের সমাজটাকে সুন্দরভাবে ভালোভাবে রিড করতে পেরেছিলেন। আমাদের যে জিও পলিটিক্সটাকে উনি সুন্দরভাবে রিড করতে পেরেছিলেন। তো এই জায়গাগুলোতে আমাদের পড়াশোনা করা আরো পড়াশোনাটা আরো অনেক বেশি বাড়ানো দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট যারা, তাদেরকে চিহ্নিত করতে পারা। এবং তিনি এই কাজটা খুব সুন্দরভাবে এবং সফলভাবে করতে পেরেছিলেন, যার কারণে আমরা দেখেছি ওনার চিন্তা লব্ধ একটি ফসল ইনকিলাব কালচারাল সেন্টার। উনি যখন জীবিত ছিলেন, আমি চিন্তা করছিলাম যে আজকের ইনকিলাব কালচারাল সেন্টার, সামনের দিনে উদীচী, ছায়ানট, তারা যেভাবে একটা নির্দিষ্ট বয়ানকে আঁকড়ে ধরে ওই বয়ানকে স্ট্যাবলিশ করার জন্য অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, তার একটা কাউন্টার হতে পারে ইনকিলাব কালচারাল সেন্টার। তো শত্রুরাও হয়তো এভাবেই বিবেচনায় এনে ওনাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলেন, কিন্তু ওনার যে চিন্তা, এই চিন্তাটাকে এখানেই নষ্ট হতে দেওয়া যাবে না। আমাদেরকে এই চিন্তার অগ্রসর কিভাবে আমরা করতে পারবো, এইটা নিয়ে সামনে এগোতে হবে।